এতে বেশি বাঁচতে পারেন, কমও বাঁচতে পারেন, তবে 10 বছর যদি বাঁচেন, সময় যা চলে গেছে এটা অর্ধেক হচ্ছে আপনার জীবন। কত জীবন আপনার? অর্ধেক। আমি 30 পার করেছি, এখন আমি বাঁচি যদি 60 বছর, কিন্তু হিসেবে 60 বছর বাঁচবো না, বাঁচবো কত বছর? 15 বছর। মানে 15 বছর তো ঘুমিয়ে কাটিয়ে দেবো। আমরা কাটাই কি কাটাই না? কাটাই। জামে তিরমিজি হাদিস নাম্বার 2417 আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে 5খানা প্রশ্ন করা হবে। কয়টা? আরো জোরে, কয়টা? 5টা প্রত্যেক মানুষকে প্রশ্ন করা হবে। প্রথম যে প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, বান্দাকে ডেকে প্রথম প্রশ্ন করা হবে, আন উমুরিহি, বান্দা তোমাকে 60 বছর সময় দিয়েছিলাম, 50 বছর সময় দিয়েছিলাম, 40 বছর সময় দিয়েছিলাম, তোমার হায়াত, এই জীবন, এই লাইফ, এটা আমার দেওয়া গিফট, তুমি কোন খাতে ব্যবহার করেছো, কি কাজ করেছো? কিয়ামতের মাঠে কড়াই গন্ডে আপনার জীবনের হিসাব দিতে হবে। এখন আপনি কি প্রস্তুতি নিয়েছেন যে 40 বছর আপনার পার হয়ে গেল, 30টা বছর আপনি কাটিয়ে দিয়েছেন, আল্লাহ যদি আপনার হিসাব যদি চায় যে আপনি কোন খাতে আপনার সময় ব্যয় করেছেন, আপনার প্রস্তুতি আছে? যদি প্রস্তুতি থাকে বেঁচে গেলেন, আর যদি প্রস্তুতি না থাকে, আপনি মনে করিয়েন না যে হুজুররা এসে শুধু জান্নাত জাহান্নামের কথা বলে। এখন জান্নাত যে আছে, জাহান্নাম যে আছে, এটা কে দেখে আসলো? অনেকের প্রশ্ন আসে না, বোঝায় হুজুররা যে তো জান্নাত জাহান্নামের কথা বলে, কবরের আযাবের কথা বলে, কোন হুজুর কবর খুঁড়ে দেখে এসেছে যে কবরের আযাব হচ্ছে? আমি আলোচনা করছি, আলোচনার শেষে একজন তরুণ যুবক একটা প্রশ্ন করেছে আমাকে যে, রুহুল আমিন ভাই, আপনার আলোচনা আমার দারুণ লাগে, আপনার অনেক ডিবেট দেখেছি, অনেক আলোচনা শুনেছি, দারুণ লাগে, তবে আমার একটা প্রশ্ন আছে। তো কি প্রশ্ন? উনি বলছেন যে আমি কবরের আযাব বিশ্বাস করি না। দেখুন সমাজে অনেকে আছে কবরের আযাব বিশ্বাস করে না। আজ কেন বিশ্বাস করেন না? উনি বলছেন যে ছোট থেকেই আমার খুব শখ কবরের আযাব দেখবো। কি করবে গো চাচা? কবরের আযাব দেখবে। উনি বলছেন জান্নাত জাহান্নাম ওটা তো মরার পরে পাবো, ওটা তো অদৃশ্য গায়েবী সংবাদ, না মরলে তো দেখতে পাচ্ছি না, কিন্তু কবর তো দুনিয়াতে আছে। কবর কোথায় আছে? দুনিয়াতে আছে। আর হুজুররা বক্তব্যতে বলে কবরের মধ্যে সাপ আসে, একবার ছবল বাড়বে, 70 বছর ধরে ব্যথা থাকবে, সাপ বিছুতা এসে থেকে কামড়াবে, দংশন করবে, অনেক রকমের আযাবের কথা বলে, এমন ভাবে চাপ দেবে ডান পাজরে হাড় বাম পাজরে ঢুকে যাবে, এত ভয়ঙ্কর চাপ। তো আমার শখ যে কবরের আযাব দেখবো, এই জন্য ছোট থেকেই আমার খুব নেশা। আর আমাদের বাড়ির পাশে একটা ফুটবল ময়দান আছে, তার পাশে কবরস্থান। আমি ছোট থেকেই ফুটবল ময়দানে ফুটবল খেলি, তো মাঝে মধ্যে যখন জোরে একটা বলটাকে মেরে দেয়, তো করতে করতে গিয়ে ওই বলটা কবরস্থানে পড়ে যায়, আর আমাদের যতগুলো বন্ধু আছে ভয়ে কেউ কবরের মধ্যে নেমে ওই বল আর আনতে যায় না। তো আমার শখ আমি দেখবো কবরের আযাব, তো আমি প্রথম থেকেই ওই কবরে নিজেই নামি, বলটাকে তুলি এবং আচ্ছাটাকে ভালোভাবে দৃষ্টি দিয়ে দেখি, কই কিছু তো দেখা যায় না, কই কবরের আযাব, কোথায় সাপ? মাঝে ভেন্টির সাপ 2-1টা দেখা যেতে পারে, কিন্তু একটা সাপের মাথা, একটা সাপ 70টা মাথা থাকবে, এই সাপ তো কোনোদিন দেখতে পেলাম না। ও বলছে অতএব এই কবরের আযাবকে আমি বিশ্বাস করি না। ভাই এমন সংশয় মানুষের মধ্যে আছে না নাই? অনেকের এই কনসেপ্ট নিয়ে, অনেকের মানে আল্লাহকে নিয়ে অনেকের সংশয়। আল্লাহ আছে কে দেখেছে, কবর আযাব আছে কে দেখেছে, জান্নাত আছে কে দেখে আসলো, জাহান্নাম দেখেছে কে দেখে আসলো? এগুলো যদি আপনি লজিক্যালি র্যাশনালি যদি উত্তর পেতে চান, ইনশাআল্লাহ এগুলো যুক্তি দিয়ে এবং পাশাপাশি বিভিন্ন সায়েন্টিফিক প্রমাণ দিয়ে প্রমাণ করা সম্ভব হবে। আপনি জাস্ট একটা তথ্য দিই, বলেন তো ভাইজান, স্বপ্ন আপনারা দেখেন? কে কে স্বপ্ন দেখেন? হাত তুলতে পারবেন এবার? মানে আপনারা এইদিকে কাঁচা মানুষ, মানে হাত তুলবেন না, হাত নামিয়ে দেন। আচ্ছা, স্বপ্নতে এমন কোনোদিন ইনসিডেন্ট ঘটনা দেখেছেন যে স্বপ্নের মধ্যে আপনি মিষ্টি খাচ্ছেন? কি খাচ্ছেন? স্বপ্নেতে মিষ্টি খান? বিজ্ঞান বা সায়েন্স আমাদেরকে বলছে মানুষের জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম। ক্লাস 5-এর বইয়ে পড়েছেন না? কয়টা মাধ্যম? 5টা। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা ইন্দ্রিয় বাদ দিয়ে জ্ঞান অর্জন করা সম্ভব না। যেমন আপনি চোখ দিয়ে কোনো জিনিস দেখছেন, আপনি জ্ঞান অর্জন করলেন, কিন্তু যার চোখ নেই সে কি দিয়ে জ্ঞান অর্জন করে? কান দিয়ে শুনে শুনে জ্ঞান অর্জন করে। দেখছে একজন চোখ আছে, কান আছে, সব জিনিস চোখ আর কান দিয়ে আপনি জ্ঞান অর্জন করতে পরিপূর্ণ পারবেন না। যেমন আগুন নিয়ে হাত দিলে ছ্যাঁকা লাগে, লাগে কি লাগে না? বরফে টাচ করলে ঠান্ডা লাগে, এই জ্ঞান আপনি চোখ দিয়ে নিতে পারবেন না, এটা কান দিয়ে নিতে পারবেন না। এর জন্য কি লাগে? ত্বক লাগে। কি লাগে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই ত্বক লাগে। এখন মরিচ কোনটা মানে ঝাল, কোনটা ঝাল না, চোখ দিয়ে দেখে বলতে পারবেন?
তেঁতুল কি হয়? টক হয়। সৌদি আরবের তেঁতুলগুলা কেমন হয়? হ্যাঁ, মিষ্টি।